গাইস রান্না করতেছি ওল দিয়ে বড় মাছের মাথা। কিন্তু আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে আসলে তেজপাতা দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম হচ্ছে আমার পেঁয়াজ কুচি করা। তো পেঁয়াজ কুচিটা যখন আস্তে আস্তে নরম হয়ে আসবে, লাল লাল হয়ে আসবে, এই সময় আমি ভাজতে থাকবো। ভাজতে 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 আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ, আসলে গরমের মধ্যে রান্না একটা খুবই প্যারাদায়ক মেয়েদের। তারপরও কী করতে হবে গাইস, নিজের রান্না তো নিজেই করতে হবে। একটু ঢেকে দেবো, ঢেকে দিলে আসলে কি যে উপরের ভাবটা হচ্ছে চলে যেতে হবে। এই যে ঢেকে দিলাম, আমি এবার রান্না করতে থাকছি। কিছুক্ষণ পর আমি আবার ঢাকনাটা মেলে দেখলাম, ওয়াও। এরপরে দিয়ে দেবো রসুন বাটা। আমার রসুন বাটা আছে, দিয়ে দিলাম রসুন বাটা। একটু নেড়ে নিলাম সুন্দর মতো করে। সুন্দর মতো করে নেড়ে নিলাম। রাখা আছে আমার কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। ওল তো একটু ঝালের পরিমাণ বেশি দিতে হবে, না হলে গলা ধরতে পারে। বরাবরই আমি সরিষার তেল দিয়ে রান্না করতে পছন্দ করি, কারণ গ্যাস্ট্রিকের প্রবলেম এবং আদার্স থেকে রক্ষা পাওয়ার জন্য চেষ্টা করি সবসময়। বড় ঢেকে দিলাম। এই যে ওলটাকে সুন্দর করে কেটে ধুয়ে রাখা আছে, এখন ওলটা দিয়ে দেব। হলুদটা পরে দেব গাইস। ওলটা একটু তেলে ভাজা ভাজা মতো করবো। তো ঢেলে দিলাম ওল, এরপরে একটু ভাজা ভাজা করব। ওয়াও, বাড়ি থেকে নিয়ে এসেছে কষ্ট করে, আমার বাবা মা আমার জন্য পাঠিয়েছে। তো সেটা যদি আমি প্রসেস মতো করে না রান্না করি গাইস, তারপরে রান্নার স্বাদটা বুঝবো কেমন। ঢেকে দেবো যাতে করে ভাজা ভাজা এটা সুন্দর হয়ে আসবে এবং কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আর একটা বড় মাছের মাথা গাইস, অনেক বড়ো একটা মাছ ছিল, যে মাছটা মিনিমাম 5 কেজি ওজন। তো ওই মাছ দিয়ে রান্না করব গাইস। ফাইনালি লুক হয়ে যাবে কি সেটা দেখা যাবে পরে। আসলে মেয়েরা হচ্ছে রান্নার কাজে এক্সপার্ট, আর রান্নাটা হচ্ছে একটা আর্ট। যে যেমন করে রান্না করে তার পরিবারের ঠিক তেমন করে খায়। তো সবাই ভালো থাকবেন গাইস, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।